সব যুব্বওয়ালারা তো আর টাইটেল পাস হয় না, সব যুব্বওয়ালারা উলা পাস হয় না, সব যুব্বওয়ালারা আলেম না। বিএনপিকে বলবো আপনাদের যেন এই অবস্থা না হয়। বিএনপিকে বলবো আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবে গিয়েছিল বহু বছর আগে, ধরেন 70-80 বছর আগে। ওখানে গিয়ে সে লম্বা লম্বা কুর্তা দেখলো, তার খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় যে পোশাকটা হয় ওই এলাকার আবহাওয়া, ওই এলাকার অবস্থায় নিয়ে পরিপ্রেক্ষিতে কাপড় হয়। আপনি যে কাপড় পরে বসে আছেন, আমি বসে আছি, এটা কিন্তু এখন লন্ডনে চলবে না। আপনি যখন রাশিয়াতে যাবেন এটা চলবে না। ইরাকে যখন যান ওখানে সুটফুট করে নামাজ পড়ে, ওখানে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে না। তো যা হোক, যেটা বলতেছিলাম, সেও লম্বা কোটটা দেখে, জুব্বা দেখে তার খুব পছন্দ হলো। সে বলল যে একটা কিনেই নি, কিনে নিল। পরে দেখে যে সবাই দাঁড়িয়ে রাখছে, বলল যে আমিও দাঁড়িয়ে রাখি। তো সবাইয়ের মতো সেও দাঁড়িয়ে রাখলো। আসলো গ্রামে, গেল বাজারে, মগরিবের আজান, সবাই ধরছে হুজুর আপনি নামাজ পড়াবেন। কারণ সবাই মনে করছে এত দূর লম্বা দাড়ি, যুব্বা, নিশ্চয়ই উনি টাইটেল পাস আলেম হবে। সব যুব্বওয়ালারা তো আর টাইটেল পাস হয় না, সব যুব্বওয়ালারা উলা পাস হয় না, সব যুব্বওয়ালারা আলেম না। এখন সে বলতেও পারছে না যে কোরআন শরীফের সূরা সে জানে না। তারা সবাই বাধ্য করলো যে তোমাকে নামাজ পড়াইতে হবে। এখন সে চিন্তা করলো আমি শুধু কুল আউযু বিরাব্বিন নাস ছাড়া বাকি তো কিছুই জানি না, করবোটা কি অবস্থায়। তো বলে যে সবাই একটু উজু টুজু করেন। সে চাচ্ছে একটু অন্ধকার হয়ে যাক। তো যা হোক, অন্ধকার হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াইলো। প্রথম রাকাতেই তো সে কুল আউযু বিরাব্বিন ফালাক নাস শেষ করে দিল। প্রথম সিজদায় গেল, তখন চিন্তা করলে এখন আমার করণীয়টা কি। দ্বিতীয় সিজদায় গেল, পরে সে সামনের দিকে ভেগে চলে গেছে অন্ধকারে। বাকি সব যারা পিছনে নামাজ পড়তেছে তারা কিন্তু সিজদায় আছে। একজনে চিন্তা করলো হুজুরের হার্ট অ্যাটাক না হয়ে গেছে, সিজদার থেকে উঠতেছে না কেন। একটু চোখের কোনা দিয়ে দেখলো হুজুর নাই। বিএনপিকে বলবো আপনাদের যেন এই অবস্থা না হয়।